আপনি কি জানেন আপনার ভেতরে এমন একটা শক্তি আছে যা আপনার প্রতিটা স্বপ্নকে বাস্তবে বদলে দিতে পারে? আর আপনি যদি এই পুরো বইটা মনোযোগ দিয়ে শুনে ফেলেন, তাহলে আমি কথা দিচ্ছি আজকের পর আপনার চিন্তাভাবনা আর আগের মতো থাকবে না। আজ আপনি জানবেন কিভাবে আপনার সুপার কনসিয়াস মাইন্ড, অর্থাৎ আপনার চেতনার সবচেয়ে উঁচু স্তর, আপনাকে সব কিছু দিতে পারে যা আপনি চান। টাকা, ভালোবাসা, সাফল্য, শান্তি, সব কিছু। আপনার জন্ম শুধু বেঁচে থাকা আর মরে যাওয়ার জন্য হয়নি। আপনি কোনো সাধারণ মানুষ নন যে রোজ সকালে উঠে কাজে যায়, দুশ্চিন্তা করে আর ক্লান্ত হয়ে রাতে ঘুমিয়ে পড়ে। না, আপনার ভেতরে এমন এক শক্তি আছে যা এই ইউনিভার্সের সবচেয়ে রহস্যময় শক্তির সঙ্গে যুক্ত। কিন্তু দুঃখের বিষয় হলো, জীবনের পুরোটা সময় পার হয়ে গেলেও বেশিরভাগ মানুষ এই শক্তিটাকে চিনতেই পারে না। আমরা আমাদের মস্তিষ্কের মাত্র 5 থেকে 10% ব্যবহার করি। বাকি যে অংশটা আছে সেটা সবচেয়ে শক্তিশালী। সেটাই হলো আমাদের সুপার কনসিয়াস মাইন্ড। এই অংশটাই আপনার জীবনের আসল দিক নির্দেশ ঠিক করে। এখান থেকেই চিন্তা শক্তিতে বদলে যায়, আর সেই শক্তি বাস্তবতায় রূপ নেয় যখন। একবার ভাবুন তো, যদি আপনি এই অংশটাকে জাগিয়ে তুলতে পারেন, যদি আপনি শিখে ফেলেন কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে কি বদলাবে? উত্তর হলো সব কিছু বদলাবে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, কিছু মানুষ বিশেষ কোনো যোগ্যতা বা বড় রিসোর্স না থাকলেও জীবনে কিছু অর্জন করে ফেলে, আর অন্যদিকে কিছু মানুষ খুব পরিশ্রমী তবু একই জায়গায় আটকে থাকে? এটা ভাগ্য নয়, এটা সুপার কনসিয়াস মাইন্ডের খেলা। যারা এটা অজান্তেই ব্যবহার করে, তারাও জানে না তারা কিভাবে করছে, তবু করছে। তাদের ভেতরে একটা বিশ্বাস থাকে, একটা পরিষ্কার দৃষ্টি থাকে, আর সবচেয়ে জরুরি একটা শক্তি থাকে যা তাদের টেনে নিয়ে যায় লক্ষ্যটার দিকে। সুপার কনসিয়াস মাইন্ড কোনো জাদু নয়, এটা আপনারই ভেতরে আছে, কিন্তু ঘুমিয়ে আছে। আর যতদিন না আপনি এটাকে জাগানোর কৌশল শিখছেন, ততদিন আপনি শুধু আপনার সীমিত চেতনাতেই আটকে থাকবেন। সীমিত চেতনা মানে যে চেতনা প্রশ্ন করে, ভয় পায়, সন্দেহ করে আর সীমার মধ্যে বাঁচে। কিন্তু সুপার কনসিয়াস মাইন্ড এ সবের অনেক ওপরে। সেখানে কোনো ভয় নেই, অসম্ভব শব্দটার কোনো মানে নেই। সেখানে শুধু একটাই কথা, হ্যাঁ এটা সম্ভব, হ্যাঁ এটা আমার, হ্যাঁ আমি এর যোগ্য। কিন্তু এই শক্তি এমনিতেই খুলে যায় না। এর জন্য আপনাকে নিজেকে বদলাতে হবে, আপনার চিন্তার ভাষা, ভাবার ধরন, নিজের ভেতরের কণ্ঠস্বর, সব কিছু। আর প্রথম ধাপ হলো এটা মেনে নেওয়া যে আপনার ভেতরেই এই শক্তি আছে। যতদিন আপনি নিজেকে ছোট ভাববেন, আপনার সুপার কনসিয়াস মাইন্ড চুপ করে থাকবে। কিন্তু যেদিন আপনি নিজেকে বলতে শুরু করবেন, আমি অসীম, আমি যা ভাবি তাই হতে পারি, আমার চিন্তাই আমার বাস্তবতা, সেদিন থেকেই আপনার মস্তিষ্ক এক নতুন তরঙ্গে কাজ করতে শুরু করবে। এই তরঙ্গ ইউনিভার্সের সেই শক্তির সঙ্গে যুক্ত হয় যা সব কিছু সৃষ্টি করে এবং বদলায়। আপনি নিশ্চয়ই শুনেছেন, অ্যাজ উইদিন সো উইদাউট, মানে ভেতরে যেমন বাইরে তেমনই দেখা যায়। ভেতরে যদি শূন্যতা থাকে, তাহলে জীবনে অভাবই চোখে পড়বে। ভেতরে যদি ভয় থাকে, তাহলে বাইরে বাধাই আসবে। কিন্তু ভেতরে যদি শক্তির অনুভব থাকে, যদি স্পষ্টতা, সংকল্প আর ভিশন থাকে, তাহলে বাইরের পৃথিবী আপনাকে রাস্তা দেবে, সাহায্য করবে, আর আপনাকে সেখানে পৌঁছে দেবে যেখানে আপনি যেতে চান। সুপার কনসিয়াস মাইন্ড কোনো কল্পনা নয়, এটা সেই গভীর দরজা যেখান থেকে অলৌকিক ঘটনাগুলোর জন্ম হয়। এখান থেকেই আইনস্টাইন তার তত্ত্ব পেয়েছিলেন, এখান থেকেই নিকোলা টেসলা তার আবিষ্কার পেয়েছিলেন, এখান থেকেই স্টিভ জবস অ্যাপেলের স্বপ্ন দেখেছিলেন। এরা আলাদা মানুষ ছিলেন না, পার্থক্য শুধু এটুকুই, তারা নিজের ভেতরে নামার সাহস করেছিলেন। তারা সুপার কনসিয়াস মাইন্ডকে চিনেছিলেন আর তাকে জাগিয়ে তুলেছিলেন। আমরা যেমন ভাবি তেমনই হয়ে উঠি, এটা শুধু বইয়ের কথা নয়, এটা ইউনিভার্সের একটা মৌলিক নিয়ম। একে বলা হয় ল অফ অ্যাজাম্পশন, মানে মান্যতার নিয়ম। এই নিয়ম অনুযায়ী আপনি জীবনে সেটাই অনুভব করেন যেটাকে আপনি ভেতর থেকে সত্য বলে মেনে নেন। এর মানে খুব সহজ, আপনি যদি নিজেকে ছোট ভাবেন, পৃথিবীও আপনাকে ছোট ভাববে। আপনি যদি ভেতর থেকে বিশ্বাস করেন যে আপনি সফল হতে পারেন, তাহলে আপনার সামনে অনেক রাস্তা খুলে যাবে। কিন্তু আপনি যদি নিজেকে ব্যর্থ মনে করেন,
তাহলে যতই পরিশ্রম করুন না কেন, আপনার শক্তি, আপনার চিন্তা, আপনার পুরো সিস্টেম আপনাকে পিছনেই টেনে রাখবে। অনেক মানুষ ভাবে আগে কিছু হতে হবে, কিছু অর্জন করতে হবে, তারপর নিজেকে কিছু ভাবা যাবে। কিন্তু ল অফ অ্যাজাম্পশন বলে আগে বিশ্বাস করো, তারপরে সেটা তোমার বাস্তবতা হবে। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা বলে যখন কোটি টাকা হবে তখন নিজেকে ধনী ভাববো, বা যখন সবাই আমাকে পছন্দ করবে তখন নিজেকে যোগ্য ভাববো। কিন্তু ইউনিভার্স এভাবে কাজ করে না। সে আপনার পরিস্থিতির ওপর নয়, আপনার চেতনার ওপর প্রতিক্রিয়া দেয়। আপনি ভেতরে যা জানেন, বাইরে সেটাই তৈরি হয়। ভাবুন তো, আপনার কাছে যদি একটা জাদুর আয়না থাকে, যেটা আপনাকে ঠিক সেই চেহারাই দেখায় যেভাবে আপনি নিজেকে মনে মনে ভাবেন। আপনি যদি নিজেকে ভাঙা, দুর্বল আর হেরে যাওয়া মানুষ ভাবেন, আয়নাও সেটাই দেখাবে, আর আপনার জীবনও সেরকমই হয়ে যাবে। কিন্তু আপনি যদি নিজেকে বিজয়ী, আত্মবিশ্বাসী আর শক্তিশালী ভাবেন, তাহলে সেই ছবিটাই আপনার বাস্তবতা হয়ে উঠবে। এই হলো ল অফ অ্যাজাম্পশনের শক্তি। আপনার পরিচয় আপনার বাস্তবতাকে ঠিক করে। এখন প্রশ্ন হলো, এই নিয়মটা কাজে লাগাবেন কীভাবে? এটা শুরু হয় নিজের ভেতরে তাকানো দিয়ে। নিজেকে সৎভাবে জিজ্ঞেস করুন, আমি নিজের সম্পর্কে কি বিশ্বাস করি? আপনি কি বারবার নিজেকে বলতে শোনেন, এটা আমার দ্বারা হবে না, আমার কাছে সময় নেই, আমার কপালটাই খারাপ? যদি তাই হয়, তাহলে বুঝে নিন আপনি অজান্তেই নিজেকে ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছেন। এবার সময় এসেছে সেই পুরনো চিন্তাকে ভাঙার। প্রতিদিন সকালে উঠে সবার আগে নিজেকে বলুন, আমি সক্ষম, আমি যোগ্য, আমি যা চাই সেটা আগেই আমার হয়ে গেছে। এগুলো শুধু কথা নয়, এগুলো হলো বীজ, যা আপনার সুপার কনসিয়াস মাইন্ডে বপন করা হয়। আর যেমন বীজ তেমনই ফল। আপনি যদি বিশ্বাস করা শুরু করেন আমার সাফল্য নিশ্চিত, তাহলে আপনার শক্তি সেই দিকেই কাজ করতে শুরু করবে। মানুষ আপনার দিকে আকৃষ্ট হবে, সুযোগ নিজে থেকেই আসবে। আর আপনি যদি চান, আপনি যা চান সেটা ধীরে ধীরে আপনার জীবনে নামতে শুরু করবে। ল অফ অ্যাজাম্পশনের আসল জাদু এখানেই। এটা কোনো প্রমাণের অপেক্ষা করে না। এটা বলে, তুমি আগে বিশ্বাস করো, ইউনিভার্স তোমাকে পরে দেবে। মানে, তোমার বিশ্বাস আগে, ফলাফল পরে। একবার ভেবে দেখুন, আপনি যদি পরের 30 দিন নিজেকে এমন একজন মানুষ মনে করেন যে আত্মবিশ্বাসী, স্পষ্ট চিন্তার অধিকারী আর যে কোনো পরিস্থিতিতে জয় করতে পারে, তাহলে কি আপনার বডি ল্যাঙ্গুয়েজ বদলাবে না? আপনার চিন্তা, আপনার সিদ্ধান্ত, আপনার শক্তি সব বদলাবে না? আর যখন এগুলো বদলাবে, তখন কি আপনার ফলাফলও বদলাবে না? যারা এই নিয়মটা বোঝে তারা চমৎকার কাজ করে দেখায়, কারণ তাদের ভেতরে নিঃশব্দে একটা অটল বিশ্বাস থাকে, আমি ইতিমধ্যেই সেই মানুষ যেটা আমি হতে চেয়েছি। বাইরে কি হচ্ছে তাতে তাদের কিছু যায় আসে না, কারণ তাদের ভেতরটা আগেই জিতে গেছে। প্রতিটা মানুষই কিছু না কিছু চায়। কেউ টাকা চায়, কেউ ভালোবাসা, কেউ সম্মান, কেউ স্বাধীনতা, কেউ শান্তি। কিন্তু সত্যি কথা হলো, শুধু চাইলেই কিছু হয় না। এই পৃথিবীতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কিছু না কিছুর কামনা করেই, কিন্তু তাদের মধ্যে খুব কম মানুষই সেটাকে সত্যি সত্যি হিসেবে পায়। কেন জানেন? কারণ তাদের চাওয়ার সঙ্গে সেই আগুনটা থাকে না, সেই অনুভূতিটা থাকে না, যেটা ইচ্ছেকে বাস্তবতায় বদলে দিতে পারে। শুধু মুখে বলা আমি ধনী হতে চাই, ইউনিভার্স কোনো বার্তা পাঠায় না। কিন্তু যখন সেই ইচ্ছা আপনার রক্তে দৌড়তে শুরু করে, যখন সেটা আপনার প্রতিটা শ্বাসে মিশে যায়, যখন সেটা আপনার ঘুম কেড়ে নেয় আর আপনাকে অস্থির করে তোলে, তখন এই ইউনিভার্স সেই কথা শোনে। তখন পুরো ইউনিভার্স আপনার পক্ষে কাজ করা শুরু করে। এটাই এই অধ্যায়ের মূল সূত্র। ইচ্ছা এবং অনুভূতি বাস্তবতাকে জন্ম দেয়। শুধু ইচ্ছা একা হলে সেটা অসম্পূর্ণ থাকে। অনুভূতিই তাকে গতি দেয়, শক্তি দেয়, এমন একটা কম্পন তৈরি করে যা ইউনিভার্স পর্যন্ত পৌঁছে যায়। এই অনুভূতি আপনার ইচ্ছেকে একটা সাধারণ ভাবনা থেকে শক্তিশালী আদেশে বদলে দেয়। ইউনিভার্স ভাষা বোঝে না, সে কম্পন, ভাইব্রেশন বোঝে। আর অনুভূতিই সেই কম্পন যা আপনার ভেতর থেকে বেরিয়ে পুরো অস্তিত্বে গুঞ্জন তোলে। ভাবুন তো, আপনি ঠিক করে ফেললেন জীবনে বড় কিছু করবেন। যদি এই সিদ্ধান্তটা শুধু মাথায় থাকে, তাহলে কয়েকদিনের মধ্যেই উড়ে যাবে। কিন্তু যদি সেটা হৃদয়ে নেমে আসে আর আপনি প্রতিদিন সেই ভাবনা নিয়ে ঘুম থেকে ওঠেন আর রাতে সেই ভাবনা নিয়েই শুয়ে পড়েন, তাহলে আপনার চারপাশের সব কিছুকেই আপনি ধীরে ধীরে সেই অনুযায়ী গড়ে তুলতে শুরু করবেন। আপনি নিজেই বদলাতে শুরু করবেন। আর এই বদল
এই অনুভূতি ইউনিভার্সের দরজায় কড়া নাড়ে। আপনার মন একটা চুম্বকের মতো, কিন্তু এই চুম্বকের শক্তি তখনই বাড়ে যখন তাতে অনুভূতির ধার যোগ হয়। এই আগুনটাই, এই প্যাশনটাই অসম্ভবকে সম্ভব করে তোলে। এটা কোনো কাকতালীয় বিষয় নয় যে যারা ইতিহাস তৈরি করেছে তারা শুধু বুদ্ধিমান ছিল না, তারা নিজেদের ইচ্ছার সঙ্গে আবেগে গভীরভাবে যুক্ত ছিল। থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তার ইচ্ছার ভেতরে এমন আগুন ছিল যে তিনি বলতেন, আমি হাজারটা উপায় শিখেছি যেগুলোতে বাল্ব তৈরি হয় না। নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে ছিলেন, তবু তার ইচ্ছার ভেতরের অনুভূতি তাকে ভাঙতে পারেনি। ধীরুভাই আম্বানি একটা পেট্রোল পাম্প থেকে শুরু করেছিলেন, কিন্তু তার ভেতরের আগুন ভারতের কর্পোরেট ইতিহাসই বদলে দিয়েছিল। অনুভূতি ছাড়া ইচ্ছে হলো ফাঁকা একটা আওয়াজ, যেটা নিজের কাছেই শোনা যায় না। কিন্তু যখন আপনি কোনো স্বপ্নের জন্য কাঁদেন, যখন সেই লক্ষ্য ভাবলে আপনার চোখ জ্বলে ওঠে, যখন সেই গন্তব্যের জন্য আপনার হৃদয়ে জোরে ধুকধুক করে, তখন সেই শক্তি আপনার পুরো শরীরকে বদলে দেয়। আপনার হাঁটা চলা, আপনার কথা বলার ধরন, আপনার সিদ্ধান্ত, আপনার বিশ্বাস, সব কিছুই সেই অনুভূতির ঢেউয়ে ভেসে যায়। আর এখান থেকেই পরিবর্তন শুরু হয়। অনেকে ভাবে আমি সফল হলে খুশি হব, কিন্তু ল অফ ম্যানিফেস্টেশন বলে আপনি যখন সেই অনুভূতি নিয়ে বাঁচতে শুরু করেন, তখনই সাফল্য নিজে থেকেই আপনার কাছে আসতে থাকে। মানে আপনি যদি চান আপনার ইচ্ছে পূরণ হোক, তাহলে আগে সেটা অনুভব করুন। নিজের ভেতরে সেই অনুভূতিটা তৈরি করুন, যেন সেটা আগেই আপনার হয়ে গেছে, আপনি অলরেডি যেন সেটা পেয়েই গেছেন। আপনি যদি টাকা পয়সা চান, তাহলে এখন থেকেই এমনভাবে চলুন, ভাবুন, অনুভব করুন যেন আপনি ধনী। আপনি যদি ভালোবাসা চান, তাহলে আগে নিজেকেই সেই ভালোবাসা দিন যেটা আপনি অন্যের কাছ থেকে আশা করেন। অনুভূতি সেই সিগন্যাল যা ইউনিভার্সকে দিক নির্দেশ দেয়। এটা ঠিক রেডিওর মতো, যতক্ষণ আপনার টিউনিং ঠিক না হবে ততক্ষণ সঠিক স্টেশন ধরা পড়বে না। আপনি বলছেন আমি এটা চাই, কিন্তু ভেতরে ভয়, সন্দেহ আর হতাশা কাজ করছে, তাহলে ইউনিভার্স আপনার ইচ্ছার নয়, আপনার সন্দেহের শক্তিটাকেই ধরবে। কিন্তু যদি আপনি পূর্ণ বিশ্বাস আর গভীর আবেগ নিয়ে বলেন এটা আমার আর আমি এর জন্য প্রস্তুত, তাহলে ইউনিভার্স নিজেকেই বদলে নেয় যাতে আপনার সঙ্গে তাল মেলাতে পারে। ভাবুন, আপনি চোখ বন্ধ করলেন আর আপনার সামনে সেই জীবনটা দাঁড়িয়ে আছে যেটা এতদিন শুধু স্বপ্ন ছিল। আপনি সেই গাড়ির স্টিয়ারিং ধরছেন যেটা এতদিন আপনার লক্ষ্য ছিল। আপনি সেই মঞ্চে দাঁড়িয়ে আছেন যেখানে লাখ লাখ মানুষ আপনাকে শুনছে। আপনি সেই ঘরে আছেন যার জানালা দিয়ে আলো ঢুকছে, আর সেই ঘর শুধু ইট পাথরের নয়, আপনার বিশ্বাস দিয়ে তৈরি। এটা কল্পনা নয়, এটা একটা টেকনিক যার নাম ভিজুয়ালাইজেশন। আর এর সরাসরি সম্পর্ক আছে আপনার সুপার কনসিয়াস মাইন্ডের সঙ্গে। ভিজুয়ালাইজেশনের ওপরে আমাদের এই ইউটিউব চ্যানেলে গোটা একটা প্লেলিস্ট আছে, যেখানে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন ভিজুয়ালাইজেশন নিয়ে। যখন আজ থেকে মোটামুটি 5-6 বছর আগে ভিজুয়ালাইজেশন, অ্যাফার্মেশন, ল অফ অ্যাট্রাকশন এগুলো নিয়ে অতটা বাংলা কন্টেন্ট ছিল না। আমি তখন থেকেই আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিজুয়ালাইজেশন, ল অফ অ্যাট্রাকশন, অ্যাফার্মেশন নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি। আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। ভিজুয়ালাইজেশন কীভাবে কাজ করে, অ্যাফার্মেশন কীভাবে কাজ করে, আপনি অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু নতুন জানতে পারবেন। আপনি জীবনে যা কিছু অর্জন করেছেন সব কিছুই একসময় একটা ভাবনা ছিল, আর আপনি আজ যা পেতে চান তার বীজও একটা ভাবনাই। কিন্তু ভাবনা তখনই বাস্তব হয় যখন আপনি সেটা দেখতে পারেন, অনুভব করতে পারেন, বাঁচতে পারেন। এখানেই লুকিয়ে আছে ভিজুয়ালাইজেশনের অসাধারণ শক্তি। বিজ্ঞান আর আধ্যাত্মিক দুটোই মানে যে আপনি যখন বারবার গভীর অনুভূতি নিয়ে কোনো কিছু কল্পনা অনুভব করেন, তখন আপনার মস্তিষ্ক সেটাকে বাস্তব বলে ধরে নেয়। আর মস্তিষ্ক যখন বিশ্বাস করে, তখন শরীর, শক্তি আর পুরো ইউনিভার্স সেই ভাবনাকে সত্যি করার কাজে লেগে যায়। প্রতিদিন সকাল বা রাতে মাত্র 5 মিনিট, এইটুকুই এই টেকনিকের চাহিদা। 5 মিনিট যখন আপনি একা, শান্ত, চোখ বন্ধ করে শুধু সেই জীবনটা দেখবেন যেটা আপনি চান। আপনি যদি সাফল্য চান, নিজেকে আগেই সফল দেখুন, ভিজুয়ালাইজ করুন। আপনি যে অফিসে বসতে চান সেই চেয়ারে নিজেকে বসে থাকতে অনুভব করুন। স্বপ্নের গাড়ি চালাতে হলে স্টিয়ারিং ধরুন, তার গন্ধ নিন, মিউজিক শুনুন, তার গতিকে অনুভব করুন। যদি কোনো সম্পর্ক চান, তাহলে সেই মানুষের সঙ্গে কথা বলা, একসঙ্গে হাসা, একসঙ্গে খাওয়া দাওয়া সব অনুভব করুন।
এই ছবিগুলো আপনার সুপার কনসিয়াস মাইন্ডে চলে যায় আর সে সেগুলোকে বাস্তব করতে শুরু করে। কারণ সুপার কনসিয়াসের একটা অদ্ভুত ক্ষমতা আছে, সে কল্পনা আর বাস্তবের মধ্যে পার্থক্য করতে পারে না। আপনি যদি বারবার কিছু দেখেন, সে ধরে নেয় সেটাই সত্যি। আর একবার ধরে নিলে আপনার শরীর, চিন্তা, সিদ্ধান্ত, আচরণ সব কিছুই সেই সত্যের অনুযায়ী বদলে যায়। আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো, আপনি যখন বারবার কিছু অনুভব করেন, তখন ইউনিভার্সেও সেই দিকেই শক্তি পাঠাতে শুরু করে। খেলোয়াড়, অভিনেতা, বিজ্ঞানী সবাই এই টেকনিক ব্যবহার করে। মাইকেল ফেলপস প্রতিটা রেসের আগে নিজেকে বিজয়ীর মতো সাঁতার কাটতে দেখতেন। বিরাট কোহলি বহুবার বলেছেন তিনি আগে থেকেই নিজেকে রান করতে দেখেন। জিম ক্যারি যখন তার কিছুই ছিল না, প্রতিদিন নিজেকে হলিউড স্টারদের মাঝে কল্পনা করতেন, আর একদিন সেটাই সত্যি হয়ে যায়। কিন্তু বিষয়টা শুধু দেখার নয়, অনুভব করার। কারণ শুধু দেখলে মস্তিষ্ক ওপরে প্রতিক্রিয়া দেয়, কিন্তু যখন আপনি তা অনুভব করেন, যেন সেটা আপনার আছে, যেন আপনি সেটার ভেতরেই বেঁচে আছেন, তখন আপনার চেতনা গভীরে গিয়ে একটা কম্পন তৈরি করে। এই কম্পন, এই ফ্রিকোয়েন্সি ইউনিভার্সের মধ্যে বার্তা পাঠায়, এটা আমার, এটা আগেই আমার। প্রতিটা মানুষের ভেতরে একটা আওয়াজ থাকে। সেই আওয়াজটা নতুন কিছু করতে গেলেই ফিসফিস করে বলে, তুই পারবি না। বলে, লোকজন কি বলবে, তুই আগেও তো হেরেছিস, তোর মতো লাখো মানুষ আছে, তুই এমন কি বিশেষ, এটা তোর দ্বারা হবে না। এই আওয়াজগুলোই কত স্বপ্নকে মরতে বাধ্য করেছে, কত প্রতিভাকে খাঁচায় বন্দি করেছে, আর কত হৃদয়কে নিজের উপর সন্দেহ করতে শিখিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, এই আওয়াজ বাইরে থেকে আসে না, এটা আমাদের ভেতর থেকেই ওঠে। মনোবিজ্ঞানে একে বলা হয় ইনার ক্রিটিক। এটা আমাদের পুরনো ব্যর্থতা, সামাজিক চাপ, শৈশবের কথা আর নেতিবাচক অভিজ্ঞতা থেকে জন্ম নেয়। কেউ যদি বারবার বলে, তুই কিছুই না, তুই পিছিয়ে পড়েছিস, তুই কখনো কিছু হতে পারবি না, তাহলে ধীরে ধীরে আমরা নিজেরাই নিজেদের এসব কথা বলতে শুরু করি। আর একসময় এই আওয়াজ এতটাই স্বাভাবিক হয়ে যায় যে আমরা আর একে চ্যালেঞ্জ করতেই চাই না। এই আওয়াজ আমাদের বারবার পেছনে টেনে ধরে, আর আমরা ধরে নিই এটাই সত্য। কিন্তু এবার সময় এসেছে এই আওয়াজটাকে চুপ করানোর। আপনাকে বুঝতে হবে, এই আওয়াজটা আপনি নন, এটা আপনার অভিজ্ঞতার ছায়া, আপনার পরিচয় নয়। যেদিন আপনি এটা চিনে ফেলবেন, সেদিন থেকেই আপনার জীবনের দিক বদলাতে শুরু করবে। কারণ আপনি যখনই নিজেকে আটকে দেন, কিছু করার আগে ভয় পান, আসলে আপনি সেই মিথ্যে আওয়াজের কাছেই মাথা নত করেন। এবার ভাবুন, যদি আপনি ওকে জবাব দিতে শুরু করেন, যখনই সে বলে তুই পারবি না, আপনি জোর দিয়ে বলেন, চুপ করো, আমি এখন নতুন মানুষ, আমি পারি, আর আমি করবই। এটা কোনো অভিনয় নয়, এটা রিপ্রোগ্রামিং। আপনার মাথার ভেতরে যতবার নেতিবাচক কথা ঢোকানো হয়েছে, ঠিক ততবারই আপনাকে ইতিবাচক কথায় তার মোকাবিলা করতে হবে। ভেতর থেকে আওয়াজ এলে, তুই দুর্বল, আপনি বলুন, আমি শক্তি। সে বললে, তোর কিছু নেই, আপনি বলুন, আমার যা দরকার সবই আছে। সে বললে, তুই বারবার ফেল করেছিস, আপনি বলুন, প্রতিটা ব্যর্থতাই আমার প্রস্তুতি, এখন আমি প্রস্তুত। ধীরে ধীরে আপনি দেখবেন এই সমালোচক আওয়াজটা দুর্বল হয়ে যাচ্ছে। এখন আর সে আপনাকে নিয়ন্ত্রণ করছে না, বরং আপনি তাকে নিয়ন্ত্রণ করছেন। এখন একটা উদাহরণ ভাবুন, আপনি কোনো রেস্টুরেন্টে বসে আছেন, আপনার হাতে মেনু, ওয়েটার আপনার অর্ডারের অপেক্ষায়। আপনি হাসি মুখে বললেন, আমাকে একটা পনির বাটার মশলা আর দুটো তন্দুরি রুটি দিন। তারপর আপনি নিশ্চিন্তে বসে পড়েন। আপনার মাথায় এটা আসে না, খাবার আসবে তো, আসবে কি না। আপনি বারবার রান্নাঘরে গিয়ে চেক করেন না, করেন কি, বারবার ওয়েটারকে জিজ্ঞেসও করেন না। কেন? কারণ আপনি অর্ডার দিয়ে দিয়েছেন, আর এখন আপনি ধরে নিয়েছেন খাবার আসবেই। এখান থেকেই শুরু হয় ম্যানিফেস্টেশনের আসল রহস্য। যারা নিজের জীবন বদলাতে ব্যর্থ, তারা সাধারণত একটা বড় ভুল করে। তারা এমন কিছুকে পাওয়ার চেষ্টা করে যেটাকে তারা এখনও নিজের নাগালের বাইরে বলে মনে করে। তারা ভাবে, ইস, যদি আমার কাছে থাকতো, যদি আমি ওরকম হতে পারতাম, যদি আমি এতটা আয় করতে পারতাম। কিন্তু এই অনুভূতির মধ্যেই লুকিয়ে থাকে অভাবের শক্তি। আর ইউনিভার্স কোনো অভাবের অনুভূতিতে সাড়া দেয় না। ইউনিভার্স সাড়া দেয় সেখানে যেখানে কম্পন বলে, আমার কাছে আছে। এই কারণেই এই অধ্যায় বলে, এমনভাবে বাঁচো যেন সব কিছু আগেই পেয়ে গেছো। এর মানে এই না যে আপনি মিথ্যে বলবেন বা অভিনয় করবেন। এর মানে হলো আপনার মানসিক অবস্থা, আপনার শক্তি, আপনার চলাফেরা
আপনার চিন্তাভাবনাকে সেই স্তরে নিয়ে যান যেখানে আপনি নিজেকে সেই মানুষ হিসেবে দেখতে শুরু করেন যে সব কিছু অর্জন করে ফেলেছে। এটাই হলো আইডেন্টিটি শিফটিং। আগে নিজেকে সেই মানুষ হিসেবে অনুভব করা যে সেই জীবনটা বাঁচছে যেটার আপনি কামনা করেন। আপনি যদি নিজেকে গরিব ভাবেন তাহলে আপনার কথা, চিন্তা আর অনুভূতি সবই সেই গরিব শক্তির মধ্যেই থাকবে, আর সেই শক্তি টেনে আনবে সংগ্রাম, ভয়, অভাব, অনিরাপত্তা। কিন্তু যখন আপনি নিজেকে সমৃদ্ধ ভাবতে শুরু করেন, যখন মন থেকে কৃতজ্ঞ হন আপনার কাছে যা আছে তার জন্য আর যা আসছে তার জন্য, তখন আপনি এমন এক শক্তিক্ষেত্রে প্রবেশ করেন যেখানে আপনার বাস্তবতা বদলাতে শুরু করে। আজ থেকেই নিজের মনে নিজেকে প্রশ্ন করতে শুরু করুন, আমার কাছে যদি আমি যা চাই সব কিছু থাকতো তাহলে আমি কিভাবে ভাবতাম, আমি কিভাবে হাঁটতাম, আর আমি কিভাবে কথা বলতাম, আমি কিভাবে সিদ্ধান্ত নিতাম। তারপর সেই উত্তর অনুযায়ী বাঁচতে শুরু করুন। আপনি যখন নিজেকে সেই অবস্থায় বাঁচতে দেখেন তখন আপনার পুরো চেতনা, আপনার শক্তি, আপনার চিন্তা সবই সেই দিকে ঢলে পড়ে, আর এখান থেকেই অলৌকিক পরিবর্তন শুরু হয়। একসময় জিম ক্যারির থাকার মতো ঘর পর্যন্ত ছিল না, কিন্তু প্রতিদিন তিনি নিজেকে একজন সফল অভিনেতা হিসেবে অনুভব করতেন। তিনি নিজের নামে $10 মিলিয়ন একটা চেক লিখেছিলেন। তাতে লিখেছিলেন ফর অ্যাক্টিং সার্ভিস রেন্ডার্ড। আর কয়েক বছরের মধ্যেই তিনি ঠিক ওই পরিমাণ পারিশ্রমিকই একটা ছবির জন্য পেয়েছিলেন। তিনি এটা করেননি কারণ তিনি পাগল ছিলেন, বরং এজন্য করেছিলেন কারণ তিনি আগে থেকেই নিজেকে সেখানে দেখতে শুরু করেছিলেন। তিনি নিজের পরিচয় বদলে ফেলেছিলেন সেই মানুষে যেটা তিনি হতে চেয়েছিলেন। এই নীতিটা সবার জন্যই কাজ করে। আপনি ছোট শহরে থাকুন, এক কামরার ঘরে থাকুন, বা জীবনের সবচেয়ে খারাপ অবস্থাতেই থাকুন না কেন, ইউনিভার্সের তাতে কিচ্ছু আসে যায় না। ইউনিভার্স দেখে আপনার বর্তমান শক্তি কী। তাই যখন আপনি হাঁটেন এমনভাবে যেন আপনি ধনী, কথা বলেন যেন আপনি বিজয়ী, আর ভাবেন যেন আপনি সক্ষম, তখন ইউনিভার্স আপনাকে সেই অনুযায়ী সুযোগ, মানুষ আর পরিস্থিতি দিতে শুরু করে। অনেকেই ভাবে ল অফ অ্যাট্রাকশন এটা কি কোনো জাদু? আমি যদি শুধু অ্যাফার্মেশন করি, ভিজুয়ালাইজেশন করি, তাহলে কি সব পেয়ে যাব? না, এটা কোনো জাদু না। এটা এমন একটা, আমি এটাকে কি বলবো, এটাকে এমন একটা ইউনিভার্সাল ল যেটা অটোমেটিক আপনি যেটা চান সেই রিলেটেড ইভেন্ট, সেই রিলেটেড পরিস্থিতি আপনার সামনে জীবন আপনাকে এনে দেবে। সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এই পরিবর্তনটা আপনি এখন থেকেও শুরু করতে পারেন। কোনো অনুমতির দরকার নেই, কোনো টাকার দরকার নেই, শুধু আপনার চেতনাটাকে বদলাতে হবে। ভাবুন, ইউনিভার্স একটা রেডিও স্টেশনের মতো। সে সবসময় তরঙ্গ পাঠায় আর গ্রহণ করে। আপনি যা ভাবেন, যা অনুভব করেন সবই সেখানে সিগন্যাল হিসেবে যায়। আর এই রেডিওকে টিউন করার সবচেয়ে শক্তিশালী বোতামটা হলো কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা মানে ধন্যবাদ, যা আপনার কাছে আছে তার জন্য, আর যা আপনি পেতে চলেছেন তার জন্য। অনেক মানুষ ভাবে যখন সাফল্য, টাকা বা ভালোবাসা পাবে তখন সে খুশি হবে, তখন সে ধন্যবাদ দেবে। কিন্তু ইউনিভার্সের নিয়ম ঠিক উল্টো। এখানে আগে ধন্যবাদ দিতে হয়, তারপর জিনিস আসে। এটা কোনো আবেগের নাটক নয়, এটা গভীর একটা শক্তির প্রক্রিয়া। আপনি যখন কৃতজ্ঞতা অনুভব করেন তখন আপনি সেই শক্তিতে পৌঁছে যান যেখানে আপনি মানেন আমার কাছে সব কিছু আছে। আর যখন আপনি এই অনুভূতি নিয়ে বাঁচেন তখন সেটাই আপনার জীবনে বাস্তব হয়ে ফিরে আসে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলুন, আমার স্বপ্নগুলোর জন্য ধন্যবাদ, একটা সুন্দর সকালের জন্য ধন্যবাদ, আমাকে আরও একটা দিন দেওয়ার জন্য ধন্যবাদ। এতে আপনি ইউনিভার্সকে পরিষ্কার একটা বার্তা পাঠান, আমি প্রস্তুত, আমি আগেই সমৃদ্ধ, এখন যা দরকার সেটা আমার দিকেই আসবে। কৃতজ্ঞতা একটা চুম্বকের মতো। এটা শুধু ভালো জিনিসকে আপনার দিকে টানে না, আপনার ভেতরের ভয়, দুশ্চিন্তা আর অভাবের অনুভূতিকেও মুছে দেয়। আপনি যখন কোনো কিছুর জন্য কৃতজ্ঞ হন তখন আপনার মন যায় প্রাচুর্যের দিকে, অভাবের দিকে নয়। আর প্রাচুর্যের দিকে যে তাকায় সে নিজেকে এমন শক্তিতে ভরিয়ে নেয় যেখান থেকে অলৌকিক ঘটনা জন্ম নেয়। এবার একটা গোপন কথা জানুন, ইউনিভার্সকে সবচেয়ে দ্রুত আকর্ষণ করে সত্যিকারের গভীর কৃতজ্ঞতা। এমন কৃতজ্ঞতা যা শুধু ঠোঁট থেকে নয়, হৃদয় থেকে বেরোয়। যে কৃতজ্ঞতা বলে, আমি জানি আমি যা চাই সেটা আমার জন্যই তৈরি, সেটা আমার পথেই আছে, আর আমি তার জন্য আগেই কৃতজ্ঞ। আর এই সত্যিকারের গভীর কৃতজ্ঞতাকে আপনি কীভাবে অনুভব করতে পারবেন? আমি আমার এখানে ছোট্ট করে একটু বলি, আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। যেদিন
কৃতজ্ঞ জানাতে জানাতে আপনার চোখ দিয়ে জল বেরোয় যাবে, সেদিন আপনি সেই সত্যিকারের কৃতজ্ঞতাকে অনুভব করতে পারবেন। আমি জানি না আপনি এখন কোন পরিস্থিতিতে আছেন, আপনি যেরকম পরিস্থিতিতেই থাকুন না কেন, কৃতজ্ঞতা জানানোর মতো কোনো কিছুর শেষ নেই। আপনি যদি 10, 15, 100টা খাতার মধ্যেও যদি আপনার কৃতজ্ঞতার লিস্ট আপনি লিখতে থাকেন, তারপরেও আপনার কৃতজ্ঞতা জানানোর ভাষা আপনি খুঁজে পাবেন না। এর অনেক কারণ আছে কৃতজ্ঞতা জানানোর। হয়তো আপনার এখন মনে হচ্ছে যে আমার জীবনে তো কোনো কিছুই হয়নি, কি হয়েছে আমার জীবনে যে আমি কৃতজ্ঞতা জানাবো, আমি কি বলে কৃতজ্ঞতা জানাবো, আমার জীবন তো খুবই খারাপ, আমি যা চেয়েছি সেটা পাইনি, টাকা পাইনি, যাকে ভালোবেসেছি তাকে পাইনি। আপনি হয়তো এগুলো ভাবছেন, কিন্তু যখন আপনি ডিপলি ভাববেন তখন আপনি বুঝতে পারবেন যে কৃতজ্ঞতা জানানোর মতো কত কিছুই না আছে এই পৃথিবীতে। আর এই সত্যিকারের কৃতজ্ঞতার অনুভব আপনি যেদিন করতে পারবেন, যেদিন আপনার চোখ ভিজে যাবে এই কৃতজ্ঞতার ফলে, সেদিন আপনি বুঝতে পারবেন যে আমি আজ সত্যিকারের কৃতজ্ঞতাকে অনুভব করলাম। যারা জীবনে অসম্ভবকে সম্ভব করেছে তারা সবাই এই অনুভূতিটা বুঝত। ওপ্রা উইনফ্রো বলেন, আপনি যদি আপনার কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞ না হন, তাহলে আপনি কখনোই যা চান তা পাবেন না। আসলেই এটা সত্যি। এটা শুধু একজন নয়, এটা হাজার হাজার মানুষ এটা বলে গেছেন যে আমাদের কাছে যেটা আছে সেটা নিয়ে যত আপনি বেশি কৃতজ্ঞ থাকবেন, সেটা আপনি আরও তত বেশি করে পাবেন। আলবার্ট আইনস্টাইন প্রতিদিন ধন্যবাদ দিতেন সেই রহস্যগুলোর জন্য যেগুলো তিনি কখনো আবিষ্কার করেননি। এটা কোনো কাকতালীয় বিষয় নয়, এটা সেই কম্পন যা সৃষ্টির তরঙ্গের সঙ্গে যুক্ত হয়ে যায়। আপনি যখন বলেন নতুন বাড়িটার জন্য ধন্যবাদ, যদিও আপনি তখন ভাড়ার ছোট ঘরে থাকেন, তখন আপনি সংকেত দেন যে আপনি সেই বাড়িটাকে আগেই গ্রহণ করেছেন, আর ইউনিভার্স সেটা দেওয়ার রাস্তা তৈরি করতে শুরু করে। আপনি যখন বলেন আমাকে পুরোপুরি বোঝে এমন সম্পর্কের জন্য ধন্যবাদ, যদিও আপনি একা, তখন আপনার শক্তি ঠিক সেই ধরনের মানুষদের টেনে আনে যারা ওই অনুভূতির যোগ্য। আর আপনি যখন বলেন আমার সাফল্যের জন্য ধন্যবাদ, তখন ইউনিভার্স আপনাকে সেই পরিস্থিতির সঙ্গে পরিচয় করায় যেগুলো সেই সাফল্যকে সম্ভব করে। তবে এখানে একটা শর্ত আছে, কৃতজ্ঞতা মাঝে মাঝে নয়, প্রতিদিন চাই। প্রতিদিন সকালে উঠে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে অন্তত 3টা জিনিসের জন্য কৃতজ্ঞ জানান, ছোট হলেও চলবে। যেমন এই গরম চায়ের জন্য ধন্যবাদ, আমার শরীরটার জন্য ধন্যবাদ যেটা আজও আমাকে সঙ্গ দিচ্ছে, আমার ভেতরের আশাটার জন্য ধন্যবাদ, আর সবচেয়ে বড় কথা, আপনি এই যে এখনও বেঁচে আছেন এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি প্রত্যেক দিন যখন ঘুম থেকে ওঠেন সকালে, সেই সকালটার জন্য ধন্যবাদ, সেই নতুন একটা দিনের জন্য ধন্যবাদ। আপনার মস্তিষ্ক কোনো পাথরের দেয়াল নয় যেটা একবার তৈরি হলে আর বদলায় না। আপনার মস্তিষ্ক একটা মাংসপেশির মতো, যত বেশি আপনি একে অনুশীলন করান ততই এটা শক্তিশালী, দ্রুত আর ফোকাসড হয়। আজ বিজ্ঞান প্রমাণ করেছে নিউরোপ্লাস্টিসিটি নামের এক আশ্চর্য প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মস্তিষ্ক নিজেকে নতুন করে গড়তে পারে, নতুন পথ বানাতে পারে, পুরনো চিন্তা ভেঙে নতুন চিন্তার জন্ম দিতে পারে। কিন্তু এর জন্য দরকার শুধু একটা জিনিস, নিয়মিত পুনরাবৃত্তি। এখন ভাবুন তো, আপনি সারা জীবন নিজেকে কি কি কথা বারবার বলেছেন, আমি ফেল করি, এটা আমার দ্বারা হবে না, আমার কপালটাই খারাপ, আমি যেমন আছি তেমনই থাকবো, আমার দ্বারা কিচ্ছু হবে না। এই যে একটা নেগেটিভ মাইন্ডসেট, এটা আমাদের ছেলেবেলা থেকেই থাকে। যখন আমরা ছোট থাকি তখন সমাজের কথা, পরিবারের কথা, হ্যাঁ হয়তো পরিবার আমাদের খারাপ চায় না, কিন্তু তারা তাদের অজান্তেই আমাদের মাইন্ডের মধ্যে এইসব নেগেটিভিটি বারবার ঢুকে দিয়েছে যে তোর দ্বারা এটা হবে না, ওটা পারবি না, এই সমস্ত জিনিস। আর এগুলো যখন আমাদের সেই ছোটোবেলা থেকে থাকে, অনেকেই কী হয়, অনেকেই ল অফ অ্যাট্রাকশন করে, অ্যাফার্মেশন করে, ভিজুয়ালাইজেশন করে, 3 দিন 4 দিন 10 দিন 15 দিন করেই তারপরে বলবে যে রেজাল্ট কোথায়, রেজাল্ট নেই, যার ফলে আর করে না। আপনি একটা কথা চিন্তা করে দেখুন, যেটা আমাদের ছোটোবেলা থেকে, ছেলেবেলা থেকে একটা আইডেন্টিটি যেটা আমাদের হয়ে আছে, সেটাকে কি 15 দিনে চেঞ্জ করা সম্ভব? সম্ভব নয়। সেজন্যই নিয়মের পুনরাবৃত্তি করুন। আপনি যদি এই সব জিনিসগুলোকে, অত বেশি কিছু না, যদি শুধু কৃতজ্ঞতাটাকেও আপনার জীবনের যদি একটা অঙ্গ করে দেন, 2 মাস 3 মাস পরে দেখবেন আপনার জীবনের কি চেঞ্জ হয়েছে, আপনি সেটা নিজেই বুঝতে পারবেন। আপনার অনুভূতির মধ্যে অনেক বড় চেঞ্জেস আপনি দেখতে পারবেন। কিন্তু সেটা 10 দিন 15 দিন 20 দিনে সম্ভব নয়। আমাদের এই আইডেন্টিটিকে বদলাতে একটু হলেও সময় লাগবে। সেটা হতে পারে 3 মাস, হতে পারে 6 মাস।
এটা কোনো ম্যাজিক নয় যে আপনি অনুভূতি করলেন আর আপনাকে সব কিছু দিয়ে দেওয়া হলো। প্রতিবার আপনি যখন এসব কথা বলছেন, ভেবেছেন বা অনুভব করেছেন, তখন আপনি আপনার মস্তিষ্কে একটা নেতিবাচক প্রোগ্রাম ঢুকিয়েছেন, আর এখন সেই প্রোগ্রাম আপনার অনুমতি ছাড়াই আপনার জীবনকে চালাচ্ছে। কিন্তু ভালো খবর হলো, যে কোনো প্রোগ্রাম বদলানো যায়। কিভাবে? পজিটিভ রিপিটেশন দিয়ে। প্রতিদিন, প্রতিটি সকাল, প্রতিটি রাত যখন আপনি নিজেকে বলতে শুরু করবেন, আমি শক্তিশালী, আমি একজন বিজয়ী, আমি আমার জীবনের নির্মাতা। যখন আপনি এভাবে নিজেকে বলেন, তখন আপনি আপনার মস্তিষ্কে একটা নতুন সিগন্যাল পাঠান। এই কথাগুলো শুধু শব্দ নয়, এগুলো হলো নিউরাল কমান্ড। আর যখন প্রথম আপনি এইসব কথা বলবেন, আপনি নিজেকে মনে মনে বলুন বা জোরে জোরে বলুন, আপনার ভেতর থেকে কেউ হয়তো একজন হাসবে, প্রচণ্ড ব্যঙ্গ করবে আপনাকে, যে বলে কি, আপনাকে দেখে হাসবে। কিন্তু যখন 7 দিন পার হয়ে যাবে, 10 দিন পার হয়ে যাবে, তখন দেখবেন আপনার ভেতরের যে সেই আওয়াজটা, সে আর ব্যঙ্গ করছে না, সে আর হাসছে না আপনার উপরে। তারপরে যখন 2 থেকে 3 মাস হয়ে যাবে, তখন দেখবেন এটাই আপনার আইডেন্টিটি হয়ে গেছে। আপনি যতবার এগুলো পুনরাবৃত্তি করেন, তত গভীরভাবে এগুলো আপনার মাইন্ডে বসে যায়। ঠিক যেমন একজন কৃষক প্রতিদিন জমি চাষ করে আর একদিন সেখানে ফসল জন্মায়, ঠিক তেমনই আপনার চিন্তারও চাষ হয়। আপনি যা বপন করেন সেটাই ফল হিসেবে ফিরে আসে। আপনি যদি বারবার নেতিবাচক চিন্তা বপন করেন, তাহলে জীবনে ভয়, বিভ্রান্তি আর ব্যর্থতার ফসলই উঠবে। কিন্তু যদি আপনি প্রতিদিন ইতিবাচকতা বপন করেন, আত্মবিশ্বাস, সাহস আর ভিশন, তাহলে আপনার জীবনে সাফল্য আর স্পষ্টতার গাছ বড় হবে। প্রতিটি সফল মানুষের পেছনে লুকিয়ে থাকে এক শক্তিশালী পুনরাবৃত্তি। মহান খেলোয়াড়রা মাঠে শুধু এই জন্যেই উজ্জ্বল হন না যে তারা প্রতিভাবান, এবং এজন্য যে তারা প্রতিটি মুভ হাজার হাজার বার অনুশীলন করেছেন। মহান বক্তারা শুধু এজন্য মানুষকে অনুপ্রাণিত করেন না যে তাদের শব্দ আছে, বরং এজন্য যে তারা প্রতিদিন নিজেকে বলেছেন, আমার কণ্ঠস্বর দুনিয়া বদলাতে পারে। আপনি যদি নিজেকে বদলাতে চান, তাহলে আপনাকেও প্রতিদিন নিজের চিন্তাগুলোকে পুনরাবৃত্তি করতে হবে, ঠিক একজন যোগীর মতো, যে কোনো দিন না বাদ দিয়েই প্রতিদিন ধ্যান করে। শুরুর দিকে এটা কঠিন লাগতে পারে। আপনার মন আপনাকে পুরনো কাঠামোর দিকে টানবে। সে বলবে, এগুলো সব অভিনয়, এতে কি হবে? কারণ আপনার মাইন্ড। কিন্তু এখানেই আসল চ্যালেঞ্জ। আপনি যখন এই নেতিবাচক চিন্তাগুলোকে প্রশ্ন করা শুরু করেন, তখনই আপনি আসল পরিবর্তনের দরজায় দাঁড়িয়ে যান। আপনাকে শুধু প্রতিদিন 5 থেকে 10 মিনিট নিজের জন্য সময় বের করতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি প্রতিদিন আরও ভালো হচ্ছি, আমার কাছে যা আছে, আমার যা দরকার সবই আমার কাছে আছে, আমার ভবিষ্যৎ উজ্জ্বল, আর আমি নিজেই সেটা গড়ে তুলছি। তারপর এই কথাগুলো অনুভব করুন, শুধু বলবেন না। এই শক্তিকে বাঁচুন। এর সঙ্গে আপনি ছোট ছোট অভ্যাসও যোগ করতে পারেন, যেমন পজিটিভ জার্নালিং, প্রতিদিন 3টি ভালো কথা লেখা, মাইন্ডফুল ব্রিদিং আর ভিজুয়ালাইজেশন। আপনি যখন এগুলো প্রতিদিন করেন, তখন আপনার মস্তিষ্ক এক নতুন দিকে চলতে শুরু করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আপনি বুঝতে শুরু করেন যে আপনার চিন্তাগুলো এখন আপনার পক্ষে কাজ করছে, আপনার বিরুদ্ধে নয়। আপনি কি কখনো এমন অনুভব করেছেন, যখন আপনি কোনো কিছুকে খুব বেশি চান, অস্থির হয়ে মরিয়া হয়ে তার পেছনে ছোটেন, তখন সেই জিনিসটা যেন আপনার কাছ থেকে আরও দূরে সরে যায়? এটা কোনো কাকতালীয় বিষয় নয়, এটা শক্তির নিয়ম। সুপারকনসিয়াস মাইন্ড শুধু শব্দে কাজ করে না, সে কাজ করে আপনার ইমোশনাল ফ্রিকোয়েন্সি দিয়ে। আর যখন আপনার ইচ্ছের মধ্যে বাধ্যবাধকতা, ভয়, দুশ্চিন্তা বা অস্থিরতা মিশে যায়, তখন আপনার পুরো শক্তি আমার কাছে নেই এই তরঙ্গে চলে যায়। এ কারণেই বড় চাওয়াগুলো যদি ভয় বা আতঙ্ক থেকে আসে, তাহলে উল্টো ফল দেয়। ইচ্ছার সঙ্গে যদি ভয় মিশে যায়, তাহলে সেটা আর ইচ্ছা থাকে না, ওটা হয়ে যায় ভিক্ষে। আর ভিক্ষের কম্পন ইউনিভার্সকে এই বার্তাই দেয়, আমার কাছে নেই, তাই আমি কাঁদছি। ইউনিভার্স শব্দ শোনে না, সে অনুভূতিকে ধরে। আপনি বাইরে থেকে বলছেন, আমাকে এটা চাই, কিন্তু ভেতরে বলছেন, আমি ভয় পাচ্ছি, যদি না পাই। এই দ্বন্দ্বে সুপারকনসিয়াস মাইন্ড কিছুই করে না। সে তখন পর্যন্ত শান্ত থাকে যতক্ষণ না আপনি ভেতর থেকে শান্ত, নির্ভীক আর বিশ্বাসে ভরপুর হন। আসল শক্তি তখনই জন্ম নেয় যখন আপনি বলতে পারেন, আমি এটা চাই, কিন্তু এখন না পেলেও আমি ভেঙে পড়ব না। আমার বিশ্বাস আছে,
সময় ঠিক হলে আমি অবশ্যই পাবো। যখন আপনি বলতে পারেন আমি পাবো, কিন্তু আমি শিওর না, কারণ আমি নিজের শক্তিতে বিশ্বাস করি, তখনই আপনি সেই স্তরে পৌঁছন যেখান থেকে চমৎকার পরিবর্তন হয়। সুপার কনসিয়াস মাইন্ড চায় না হইচই, সে চায় স্পষ্টতা, ধৈর্য আর গভীর বিশ্বাস। আপনি যখন শান্ত থেকে নিজের লক্ষ্যকে দেখেন, তখন আপনি তার চুম্বক হয়ে যান। তখন আপনার শক্তি বলে, আমি অভাবের মধ্যে নেই, আমি উপস্থিতির মধ্যেই বেঁচে আছি। আর এই কম্পনই ইউনিভার্সকে নাড়াচাড়া করতে বাধ্য করে। এই শান্ত বিশ্বাসের শক্তি বুঝতে একটা উদাহরণ নিন। নদীকে দেখুন, সে শান্তভাবে বয়ে চলে, তবুও বড় বড় পাথর ভাসিয়ে নিতে পারে। অন্যদিকে ঝড় ও জলপ্রপাত দেখতে বিশাল, কিন্তু তার গভীরতা কম। ঠিক তেমনই যারা বাইরে থেকে খুব বেশি চিৎকার করে, দাবি করে, ঘাবড়ে যায়, তাদের ভেতরে গভীরতা থাকে না। কিন্তু যারা ভেতর থেকে স্থির, শান্ত আর কেন্দ্রীভূত, তাদের মধ্যেই আসল আকর্ষণের শক্তি থাকে। একজন কৃষক যেমন বীজ বোনার পর প্রতিদিন মাটি খুঁড়ে দেখে না বীজ বড় হচ্ছে নাকি হচ্ছে না, ঠিক তেমনই আপনাকেও প্রতিদিন দুশ্চিন্তা করে নিজের ইচ্ছেকে খুঁচিয়ে যেতে হবে না। আপনাকে শুধু নিজের মন, চিন্তা আর শক্তিকে এই বিশ্বাসে রাখতে হবে, আমি বীজ বপন করেছি, ফল আসবেই। এটাই হলো আত্মবিশ্বাসের সঙ্গে সমর্পণ। আপনি হাল ছাড়ছেন না, আপনি বিশ্বাসের মধ্যে বাঁচছেন। আপনি ভিক্ষে করছেন না, আপনি জানেন যেটা চাই সেটা আগেই আমার, শুধু প্রকাশ পাওয়ার সময়টা ঠিক হচ্ছে। আপনার কাজ হলো শান্ত থাকা, সক্রিয় থাকা আর বিশ্বাসে থাকা। কারণ যেদিন আপনি ভেতর থেকে বলবেন আমি জানি এটা হবেই, আর সেই শান্তিতে বাঁচতে শুরু করবেন, সেদিন জিনিসগুলো না বললেও নিজে থেকেই আপনার দিকে আসবে। এই পৃথিবী সব কিছু দেয় তাদের যারা মরিয়া হয়ে পেছনে দৌড়ায় না, বরং যারা এমন শান্ত আর স্পষ্টভাবে দাঁড়িয়ে থাকে যে ইউনিভার্স নিজেই তাদের দরজায় কড়া নাড়ে। তাই মনে রাখবেন, ভয়ের মধ্যে করা ইচ্ছা দেরি আনে, শান্তির মধ্যে করা ইচ্ছা চমৎকার পরিবর্তন আনে। অনেক সময় আমরা ভাবি এই সুপার কনসিয়াস মাইন্ড, ভিজুয়ালাইজেশন, ম্যানিফেস্টেশন এসব শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ। মনে করি এগুলো হয়তো শুধু তাদের জন্য কাজ করে যাদের কাছে আগে থেকেই কিছু আছে। কিন্তু সত্যিটা হলো এই শক্তিগুলো প্রত্যেক মানুষের জন্যই খোলা, সে যে কোনো অবস্থাতেই থাকুক না কেন। এই কথার প্রমাণ হলো সেই গল্পগুলো যেগুলো প্রতিদিন আমাদের আশেপাশেই ঘটে, আমরা শুধু চিনতে পারি না। আজ এই অধ্যায়ে আমি আপনাদের এমন কিছু গল্প শোনাবো যেগুলো শুধু গল্প নয়, জাগ্রত আশা, আর সম্ভবত এর মধ্যে কোনো একটা গল্প আপনার নিজের গল্পও হয়ে উঠতে পারে। চলুন শুরু করি বিকাশের গল্প দিয়ে। সে জন্মেছিল মুম্বাইয়ের এক বস্তিতে। না টাকা, না ভালো জামাকাপড়, না কোনো বড় পদবি, কিছুই ছিল না তার। কিন্তু ছিল একটা স্বপ্ন, কোটিপতি হওয়ার স্বপ্ন। প্রতিদিন রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে চুপচাপ চোখ বন্ধ করত আর নিজেকে একটা বিলাসবহুল অফিসে বসে থাকতে দেখত। বড় বড় ডিল হচ্ছে, তার কাছে লাক্সারি গাড়ি আছে, আর তার নাম শুনে মানুষ রাস্তা ছেড়ে দিচ্ছে। এই সব সে শুধু কল্পনা করতো না, সে গভীরভাবে অনুভব করত। সে এতটাই সেই স্বপ্নের ভেতরে বাঁচত যে তার মস্তিষ্ক আর ইউনিভার্স দুজনেই মেনে নিয়েছিল এটাই বাস্তব। আজ বিকাশ সত্যিই কোটিপতি, তার নিজের স্টার্টআপ আছে, আর সে ঠিক সেই গাড়িটাই চালায় যেটা সে বছর আগে নিজের চোখে দেখেছিল। এমন অসংখ্য গল্প আছে। একজন রিক্সা চালকের ছেলে ইউপিএসসি টপ করেছে, একজন গৃহবধূ ৪৫ বছর বয়সে ব্যবসা শুরু করে আজ ১০ কোটির কোম্পানি চালাচ্ছে, একজন স্কুল ড্রপ আউট আজ বিশ্বের সেরা ডিজিটাল মার্কেটারদের একজন। এরা কেউ সুপারহিরো ছিল না, এদের মধ্যে কোনো অলৌকিক শক্তিও ছিল না। পার্থক্য শুধু একটাই, এদের ভেতরের পৃথিবী বাইরের পৃথিবীর চেয়েও অনেক বড় ছিল। তারা আগে নিজের ভেতরে বিশ্বাস তৈরি করেছে, তারপর বাইরের দুনিয়া তার জবাব দিয়েছে। প্রতিটি গল্প একই প্যাটার্ন দেখায়। তারা স্বপ্ন দেখেছে পরিষ্কার ভিশনে, তারা অনুভব করেছে যেন সব কিছু আগেই তাদের কাছে আছে। তারা প্রতিদিন পুনরাবৃত্তি করেছে ক্লান্ত না হয়ে, আর পরিস্থিতি যেমনই হোক তারা বিশ্বাস ছাড়েনি। সুপার কনসিয়াস মাইন্ড ঠিক তার জন্যই কাজ করে, যে মানুষটা লড়াইয়ের মাঝেও তাকে সক্রিয় রাখে। আশা করি এই বুক সামারি আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।